এখন খুঁজে দিস? আমি খাইতেছি আম্মা। কালকে রাতে এমন একটা ঘটনা ঘটতেছিল, আমার যতবার মনে পড়ে আমার হাত পাও কাঁপা উঠে যায়। মানুষ কিভাবে এত বিবেকহীন হইতে পারে কইতে পারোস? হ্যাঁ, একটা শিশু বাচ্চা তারে কিভাবে মারতে আসতে পারে? আম্মা এত ভয় পাওয়ার কি আছে? আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই ঠিক আছে, কিন্তু ক্ষতি যে হইব না তার তো কোনো ঠিক নাই। তোরে একলা রেখে আমি আর কোথাও যাবো না। মানে এই কয়টা দিন তুই বাড়ির মধ্যেই থাক। বাপের শরীরটা খুব একটা ভালো না, জানি না কি হয়। আল্লাহ কইতে পারে। আম্মা তুমি ভয় পাইতেছো কেন? এই গ্রাম আমার, এই গ্রামের আলো বাতাস আমার, এই গ্রামের নদী নালা খেত খামার সব আমার। তো বোন রে, এটা যেভাবে আমাদের পিছনে লাগছে, আমাদের আর চলাচলের কোনো উপায় নাই। অবশ্যই আছে আপা, কেন থাকবে? আপা একটু উপকার করবি আমার? তুই আর আমা মিলা আমার বাবুটার একটু গ্যাস দেওয়াতে নিয়ে যা ডাক্তারের চেম্বারে, আমি একটু আইতেছি। ঠিক আছে। এখন কই যাবি? প্রথমে বাজারে যাবো আম্মা, তারপর একটা জরুরি কাজ করতে যাবো। সেই কাজটা কি বাড়িতে এসে করতে হবে, আমি আসি। লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান বাইরে আসেন। কোথায় আপনি? আই লতিফ চেয়ারম্যান। ওই ফকিনীর বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার বাড়ির সামনে আইসা আমার নাম ধরে ডাক্তার তোর? এই কেডা কেডা পাঠাইছে তোর মুখে ছুরি মারতে? কেডা পাঠাইছে একবার নাম বল। আপনি পাঠাইছেন, আপনি গতকালকে রাইতে আপনি মুন্নারে পাঠাইছেন আমার অবুর সন্তানটারে বালি চাপাতি মারার জন্য। হ্যাঁ, দুই নাম্বারি করতে করতে এত বড় সাহস হয়ে গেছে আপনার? না, আমি কাউকে পাঠাই নাই, আমি কাউকে পাঠাই নাই। ও এখন সব ভুলে গেছেন তাই না? ওই আমি পাঠাই নাই। আর আমি যদি মুন্নারে পাঠাইতাম তাহলে তুই এখন আমার সামনে আইসা বুক পুরাইয়া কথা বলতে পারতি না, সাহস দেখাতে পারতি না। সাহসের কি দেখছেন চেয়ারম্যান সাহেব? আমি আপনার একদিন বলছিলাম আমার সন্তানের গায়ে যদি ফুল ছুঁড়া মারে আমি তারে পাথর দিয়ে ঢিল ছুড়বো। আজকে সেই ঢিল ছুটতেইছি। এই এক পা আগাবো না, এক পা যদি আগস না এই আগুনটা গায়ের মধ্যে ফালাই আগুন ধরা দিব। না মাজুলে দি, তুমি এত বড় কাজ করো না মাজুলে। আমার মানে না, আমার মানে না মাজুলে। কি এখন ভয়তে পা কাঁপতেছে তাই না? এই খবরদার আগাবি না, যে আগুন দেখতেছিস না? যদি আগাইছস তোদের চেয়ারম্যানের গায়ে আগুন ফালায়া একদম পুরা মুরগি বানায় ফেলাবো। চমচার দল আমার একদম খেপাইতে আসবেন। আমার যদি খেপাইতে আসেন না খবর হয়ে যাবে। আমার সন্তানের দিকে যদি নজর দিছেন একদম শেষ। মা আমি তো ইচ্ছা করলে এইভাবে আগুনের ভয় দেখায় আপনার ছেলের বউ হতে পারি, কিন্তু আমি তা করবো না। আপনি আপনি আমার বাড়িতে গিয়ে আমার বাবা মার পা ধরে ক্ষমা চাইবেন এবং তাদেরকে বলবেন আমি আপনার ছেলের বই হতে। সেই দিনটা দেখার জন্য আজকে আপনার পুরো এলাম। আমার পরিবারের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না তার চোখ তুলে ফেলার জন্য আমি একবারও ভাববো না। আমার এত সহজ সরল মনে করি না, যদি সহজ সরল মনে করে না সেটা আপনার ভুল ধারণা হবে। ফকিনীর বাচ্চা, তুই আমার মারার হুমকি দিছিস না? তোরে আমি ছাড়ব না, তোরে আমি দেখে নিব। হঠাৎ করে নাচলো বলো নাকি? তুই কি সুরবির বাড়িতে তার বাচ্চারা মারবার গেছিলি? তোর বাচ্চা আকাম কুকাম করবি তোরা, আর মরতেই আমার। বড় হয়ে গেছে এত চেষ্টা কে? কি হয়েছে? সমস্যা? ফকিনীর বাচ্চা আমার বাড়িতে আইসা আমারে পোড়ায় মারবার চাইছিল। ওই সময় আমার জন্য একটু দয়া হয়েছিল। আমি লতিফ চেয়ারম্যান, ওই 2 টাকার মাইয়ার দয়া পাইছে আছি। আমার মান সম্মান আর থাকলো না ইস্কান্দার। আমার পোলা আর মায়া খুঁজে পাইল না, ওই দান্ডা মানুষকে বিয়ে করছে, তা আবার গোপনে। আবার সেই মায়া আমার বাড়িতে আইসা আমার পোড়ায় মারবার চায়। আগে আমার জানতে হইব ওইখানে যায় আমার নাম কেন বইলা আইলো। আরে চেয়ারম্যান, তুমি কি বেরে নিয়েছেন? এই হারাম ধরে তো ভয় পায় করছে। তাই চেয়ারম্যান, মুন্নার কামটা কিন্তু ফার্স্ট ক্লাস করছে। আর এখন থেকে যা করবো দুজনে মিলে করবো। কি ঠিক আছে? তুমি যে কি করবা সেটা আমার ভালো করেই জানা আছে। আমি কি করব আর কি করতে পারি সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই স্যার। দেখো মির্জা, যা করবা খুব সাবধানে করবা। দেখো আমার চেয়ারম্যানে নিয়ে যেন টানা হাসা না। যা করার আমি ইস্কান্দার নিজে। কে আপনি? এখানে কি চান? মা পানি বা ভাষা লাগছে, দাও একটু পানি। পানি দিব তো, দাঁড়া। এই, একটু দাও তো মা। আস্তে খান, পানিটা খান। ধীরে সুস্থে খান, কথায় আটকে যাবে। আপনি এখানে কি চান? আমার একটা মাত্র ছেলে, ওর বউয়ের কথা শুনে আমাদের বাড়ি থেকে বাই করে দিচ্ছে। গাড়ি কই? বাড়ির কথা কয়ে কি হইব মা? ওইখানে তো আমি আর বেরো যেতে পারবো। আপনি বসেন, আজকে আমার বাড়ি থেকে দুপুরে খাইয়া যাবেন। ওই যাবো মা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু আপনি এরা কই থাকবেন? তোমার মনটা না মা অনেক বড়, আমার কি তোমার বাড়িতে একটু জায়গা দিবা? তোর বাড়িতে যদি কোনো কাজ কাম থাকে আমি সেইটা করবো মা। তোর বাড়ির একটা কোণে বইরা থাকো। আপনি কি আমার বাবার দেখাশোনা করতে পারবেন? আমার আব্বা হসপিটালে, তো আমার আম্মা আমার আব্বার দেখাশোনা করার লেগে ওখানে থাকে। বাড়িতে একটা লোক দরকার খুব। পারো মা, পারো মা।
বুঝলি জমিলা, তোর কপাল একটা বিরাট কপাল। এই যে 7 বছর জেলের মধ্যে হান্নাছিলি, বাইরে আর একটা পায়টা পায়ে গেলি। কামটা কি? শিশু অপহরণ। এমন ভাবে চুরি করবো ভাইজান, এমন ভাবে আফসোসে এক সময় ভেবেটা না মরে যায়। জমেলা, তুই পাকা খেলোয়াড়। ভাইজান, আমার নাম কিন্তু জমেলা। আমি একবার ধরা খাইছি দেখে কি বারবার ধরা খাবো তা কিন্তু না। হ্যাঁ আব্বু, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? না না, আমার ফোন বন্ধ থাকে না। আসলে হয়েছে কি আব্বু, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, তো এই জন্য মাঝে মাঝে ফোন বন্ধ দেখায়। কায়েস অনেক ভালো আছে আব্বু। আর জানো, কায়েসের আব্বু না আমাকে অনেক আদর যত্ন করে, একদম নিজের মেয়ের মতো আদর যত্ন করে। আচ্ছা আব্বু, তাহলে এখন রাখি। তোমার তো মুখস্থ দিতে অনেক ভালো মামনি। আঙ্কেল, আমি ঢাকায় যাবো, আমাকে ঢাকা যেতে দিন। আর যাইবাই তো, তোমার বাবার বাড়িতে তো যাবো না। আরে কাইসার সাথে তোমার বিয়েটা হয়ে যাক, তারপরে তোমাকে দুইজনে একসাথে পাঠিয়ে দেবো। আমি 2 দিন বাড়ি আসছিলাম না, তার মধ্যে চেনা নাই জানা নাই একটা মহিলার তুই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছিস, কারণ কি? আম্মা, উনি অনেক বিপদে পড়ছিল। আরে উনি বিপদে পড়ছে, আমরা বিপদে পড়ি নাই? আমরাও তো বিপদে আছি নাকি? ও, আমরাও বিপদে আছি। পাই দে গরম দে দে, আপনাকে হাই হাই, আমার কি সিনা ফেলে গেল কি? কি হলো আপা? আমার দিকে চান দেই। এই আমার কি মনে হয় জানেন, আপনার জানি কই দেখছি না মনে হইতেছে। কে আপনি? আমার করে দেখবেন না, আমি তো আপনার গ্রামে না, দূরের থেকে আইছি। কিন্তু আপনার বাড়ির ঘরে তো একটা ঠিকানা আছে, গ্রামের নাম আছে। কোন? আমি দেখি আপনার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে পারি কিনা। আমার বারান্দার এক কোণে আপনি ডাকতে পেলেন না, এত মিষ্টি হয়েছেন বল। ঠিক আছে, আমি চলে যাইতেছি। আল্লাহ তোমাদের ভালো করুক। এই জায়গায় দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। একটা আশ্রয়হীন মানুষের যদি আশ্রয় না দিতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? শুরু আজকাল দিনকাল কিন্তু ভালো না, কার মনে কি আছে কোন যায় না। ওনারা আমরা আশ্রয় দিই, এর ফলে যদি কোনো সমস্যা আসে আসবো, তাতে আমি ভয় পাই না। তোমার মনটা অনেক বড় বাবা, অনেক বড়। আমার কোনো সমস্যা নাই, আমি এখানেই থাকুন, থাকেন, ঘরের ভিতরে কিন্তু জায়গা হইব না। কোনো অসুবিধা নেই। আপনার বাইরে কোনো লাগবে না, আপনি ভিতরে যান। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো হলো তোমার সাথে দেখা হয়ে গেল। তোমার সাথে আমার এমনিতেও কথা ছিল। কি কথা স্যার? কি করে যে বলি, সুরভি তুমি আর এই কলেজে পড়তে পারবে না। কেন স্যার? তোমার নামে অভিযোগ আছে, তুমি নাকি কোমলমতি ছাত্রছাত্রীদের নানান আজে বাজে কথা বলো। কি বলেন স্যার? আমি তো পরীক্ষার সময় শুধু কলেজে আসি, তাও আবার কাউকে আমার পাশে বসতে দেন না। অনেক দিন হচ্ছে কলেজে আসিনি, এখন তাও ছুটিটাকে আসি পড়াশোনা নেওয়ার জন্য, তাও কি আসা যাবে না? তুমি বরং অন্য কলেজে গিয়ে ভর্তি করো। তুমি শামসুল হক কলেজে গিয়ে ভর্তি হও। আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু করার নেই। তুমি ভালো থেকো সুরভি। ঠিক আছে, থাকো। আরে এটা কি শুনলাম, এলাকার একমাত্র প্রতিবাদী কিশোরী মাকে কলেজ থেকে বাইরে দিয়েছে। হ্যাঁ ভাই, এরকম ফাতরা মেয়েকে কলেজে পড়াইবো না। খুব ভালো কাজ করছে। আচ্ছা সুরভি, আমি তোমার দুলাভাই হইতে চাইলাম, পাশে থাকবো কথা দিলাম, বাড়ির উপরে মিষ্টিও নিয়ে গেলাম, রাজি হইল না। তারপর কি হইলো? ফলাফলটা কি দাঁড়াইলো? আমরা সবাই মিলে তোমার পড়া ভাড়াটা বাজাই দিছি। এমন মায়ের কপালে এটাই হজ। যে মাইয়ারে স্বামী মাইনা নেয় না, কলেজ কর্তৃপক্ষ মাইনা নেয় না, সে মায়ের তো মুখ দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। ওর মুখে চুলকানি হইতে হবে, কালি আসছ না? আচ্ছা ভাই, ভালো কথা শুনতো নেই, শুনান বিনা। আরে ভুলে গেল তোরটা মতে। তুই আর একবারও সুযোগ পাবি না বাচ্চা। আরে আমরা দাঁড়াই রইছিস কে? মার কালি মার, আরে কালি মাইকে আজকে সারা। তোর এত বড় সাহস, তুই মতিনের গায়ে হাত দিস? এই, কি মনে করছিস তোদের মতো নরপুষরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা আমি খালি হাতে হাঁটবো? তোরা না আসলে নির্লজ্জ। তোদের মালিক জুতার বাড়ি খায়, তোদের চেয়ারম্যান পেট্রোল খায়, আর তুই দিবা তো আছিস না। আস্তে শুনি, আস্তে আস্তে যাবে, সময় মুসলাই যাবে, একটু সরা সরা, শান্ত হও। তুই যাকে মাইনে দিতেছি, সরা সরা সরা। এক্ষুনি কান্দর কান্দর। এখন উঠা, সোজা একটা দৌড় দিবি। ওঠ। কায়েস, কায়েস, তোমার বাবা তো আমাকেও আটকে রেখেছে, আমাকে রুমের বাইরে যেতে দিচ্ছে না। ভাবছিলাম আপনার মানুষ হবে, কিন্তু না, দিনে দিনে আরো অমানুষ হয়ে যেতেছে। কায়েস, আমি আজকে রাতেই পালিয়ে যাবো, যেভাবে হোক আমাকে পালাতে হবে। তুমি পালাই যাও। কিন্তু আমার সাথে তোমাকেও যেতে হবে। আমরা দুজন মিলে থানায় যাবো। থানায় গিয়ে তুমি পুলিশের কাছে সবকিছু খুলে বলবে। তোমার বাবার এই অত্যাচার, এই জুলুমবাজি শেষ হওয়া উচিত। ঠিক বলছো, পুলিশের কাছে গিয়ে এটা বলা উচিত। তাহলে চলো। আরিয়া, তোমার কাছে কি এটা খোলার চাবি আছে? চাবি দিছি, খোল খোল। আপা, তুমি আমাকে মুক্তি দাও, এভাবে বন্দি করে রেখে না পয়সা কমাই। স্ত্রী সন্তানের কাছে যাইতে মন চাইতেছে, তাই না? স্ত্রী সন্তানের কাছে যাবি? আচ্ছা, তোর যাওয়ার ব্যবস্থা করে দিতেছি। আবুল, এই আবুল, এই আবুল, হারামির বাচ্চা কই গেল? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তুই রে করবানা রে? তুই এখানে কি চাস? তুই না গট্টালি করতি? ছেড়ে দিছি ওস্তাদ। কেন? কেমনে কোন ব্যবসা করেন? এমনকার পোলা মায়ের কি বাপ মায়ের মতো বিয়ে করে? করে না, এরা একজন আর একজনের প্রেম প্রীতি করে কাম সেরে ফেলায়। ওস্তাদ, এই যে আপনার পোলা কায়েস, এই কায়েস তো এই কামটাই করছে। তবে ওস্তাদ, আমি বুঝে গেছি
আপনার সাথে যখন আসছিলাম তখনই ভালো আসছিলাম। আমি আবার ফেরত আসছি ওস্তাদ। ওস্তাদ আপনি আমারে আপনার ছায়ের তলে রাখেন ওস্তাদ। এই যে কথা দিতেছি, আমি কোরবান আলী সারা জীবন আপনার কথা মতো চলবো। আপনি আমার হুকুম করবেন, আমি পালন করবো। কথাটা মনে থাকবো তো? অবশ্যই। এই, তুমি কি মনে করে আমার বাড়িতে আসলে? বলছেন কি প্রশ্ন করো? আরে এই সব মহিলা গো আইতে যাইতে কি কোনো কারণ লাগে? হ্যাঁ? তারপর রাইতের বেলা খবরদার, মুখ সামনে কথা বল। আমি জানতে চাইছি আমার মায়ের কলেজ থেকে বাইর করে দেওয়া হয়েছে কেন? কি অপরাধ তার? তোমার মাইয়ার আমি কলেজ থেকে বাইর করে দেবো কেন? তোমার মাইয়ারে কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই মনে করে যে একটা ভাইরাস, তাই সবাই মিলে তোমার মাইয়ার কলেজ থেকে বাইর করে দিছে। এখানে তো আমার করার কিছু নাই। কিন্তু এই অন্যায় আমরা মানি না। শুনো, তোমার নষ্ট মাইয়ার হাত থেকে 2-4-5 গ্রামের যুবক পোলাপানেরা রেহাই পায় না। আবার সেই নষ্ট মাইয়ার সুপারিশ নিয়ে তুমি আমার কাছে আইছো। শুনো, তোমার ওই নষ্ট মাইয়ার টিসি আমি প্রিন্সিপালরে সাফ দিয়ে দেয়াইছি। আর কিছু কইবা? যাও, আমার বাড়ি থেকে বাইরে যাও। সোজা আমার বাড়ি থেকে বাইরে যাও। খালা, বাবুর এনে কই যান? না মানে কান্নাকাটি করতেছিল তো, আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। ও, খুব ভালো কথা। বাড়ির বাইরে কেন? ঘরের ভিতরে চলে। ঘরের মধ্যে কেমন একটু আন্ধার না, একটু আলো বাতাস লাগালে না বাচ্চাদের জন্য ভালো। খুব ভালো হয়েছে। আসুন, এত রাতে বাইরে থাকা দরকার নেই, ঘরের ভিতরে আসেন। একটু জন্য পয়সা দিলাম। এই যে ভাই, ভাইয়া একটু শোনো না। ভাইয়া, কি দরকার? ডাকেন কেন? ভাইয়া আপনার সাথে আমি একটু কথা বলবো, প্লিজ দশটা একটু খুলুন না। আরে না, চেয়ারম্যান সাহেব বকা দিব। না না, আঙ্কেল কিছুতে জানবে না, প্লিজ একটু দশটা খুলুন। না না, আপনি কি করবেন কোন? আমি এত শুনতে। ভাই, আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আপনি এখান খুলে আমার গর্দন যাক না। কেউ জানবে না ভাই, জানি আপনাকে 50,000 টাকা দিব, আপনি যে কোনো ব্যবস্থা করে আমাকে এখান থেকে বের করুন না। না না, এসব কিছু হইব না। ভাইয়া, আমি আপনাকে 1 লাখ টাকা দিব, প্লিজ এখান থেকে আমাকে বের করার ব্যবস্থা করুন। আমা, আমা, কি হয়েছে? আমা, বাবু কই? তুমি বাবুরে নিছো? বাবু কই মানে? না, আমি তো বাবুরে নেই। বাবু না তোর সাথে ঘুমাইলো। বাবু তো এখানে নাই। আমা, কি কস? আমি আগে সন্দেহ করছিলাম যে এই মহিলা কোন উদ্দেশ্যে আমার বাড়িতে ঢুকছে। এই মহিলা তো মনে হয় আমার নাতিরে নিয়ে গেছে গা। কি কইতেছ আমা? ওই মহিলা নিয়ে গেছে বাবুরে, আমার বাবুরে নিয়ে গেছে। আমা, বেশি ভালো যায় না আমা। আলো তো আমি লাইট নিয়ে নি। এত বাচ্চা নিয়ে আপনি বুঝে দিচ্ছি। বাসা আমার, এটা আমার বাড়ি, মাইছে। এই, এই বাচ্চা তো আপনার না? হ্যাঁ, আমার না। তাকে তোর কি কি করি তোরা? কি করবো সেটা পরের বিষয়, আগে আপনি এটা বলুন। এত রাতে বাচ্চা আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চা গুম করতে যাইতেছি, তখন কোনো সমস্যা? এই খবরদার, আমার জীবনও যদি যায় না এই বাচ্চা নিয়ে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। এই বাচ্চা আমার আর সুরভীর বাচ্চা, এই বাচ্চা দে। খবরদার, খবরদার, বাচ্চা ধরি না, খবরদার, ধরি না। বাচ্চা ধরি না, বাচ্চা ধরি না। আমা, কই এদিকে নাই তো? কই? আমরা ভুল হতেছি আমা, আমি তো বুঝতে চলে আইছি। ওইদিকে নিয়ে গেছে, ওইদিকে চলো। আরে আগে কাউকে ডাকি। এই সোহেল, আমার তোরা কই? তোরা একটু বাইরে হ। আমার নাতিরে একটা মহিলা নিয়ে গেছে। গ্রামবাসী কি কোথায় আছে? আমার একটু সাহায্য করেন, আমার বাচ্চাটাকে মহিলা চুরি করে দিয়ে গেছে। রহিম কাকা, গরিব কাকা কই? সোহেল, তোরা এদিকে আয়। কেউ কোথায় আছেন? প্লিজ বাচ্চাটাকে বাঁচান, হেল্প করুন। কেউ কে আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। এই শয়তান মহিলা আমার বাচ্চাকে চুরি করতে চাইছিল। এই, তুই না তোমার নতুন? হ্যাঁ? তুই 7 বছর আগে বাচ্চা চুরি করছিস? বাচ্চা চুরি করে জেল গেছিস না? এখন সুরভীর বাড়ি গেছিস, বাচ্চা চুরি করতে না? হ্যাঁ? না, আর কথা না। তুই না বলছিলি তোর ছেলেকে বাড়ি থেকে বাড়ি করে দিছে? তুই একটা অসহায় মায়ের চরিত্র সেজা আমার বুকের বাড়িতে চুরি করতে আসছিলি? বল, তোরা কে পাঠিয়েছে বল? আমি কারো লোক না, আমি কারো লোক না, বিশ্বাস করে। এই সত্যি করে রাখো। ও তোর কি পাঠাইছে? কি করবি না? আচ্ছা তোর একদিন কি তোর কে পাঠাইছে? সত্যি করে রাখো, তোর কে পাঠাইছে? এই কে বলেছে? বল, বল। আমার তো পুলিশে দাঁড়ানো দরকার। শুধু ওরা পুলিশে না, ও কার ধরে এখানে আসছে? তারে ধরতে হবে, তার নামটা দেওয়া দরকার, তারে ওর সাথে পুলিশে দিতে হবে। কি রে, তুই কবি না? হ্যাঁ? কে পাঠাইছে? কে পাঠাইছে? ইস্কান্দার। ইস্কান্দার